পরীক্ষাতে চলে এলো। আশা করি তোমরা সবাই খুবই প্রিপেয়ার্ড। আবার অনেকে আছো যারা পরীক্ষার আগে নার্ভাস হয়ে পড়ো, পরীক্ষার জন্য ভয় পাচ্ছ। কিন্তু ওই যে কথায় আছে, ডরনে কা নেই, ডর কে আগে জিত হ্যায়। আমাদের এই লড়াই করতেই হবে জয়, আনতেই হবে র্যাঙ্ক, পেতেই হবে চান্স সরকারি কলেজে। পরীক্ষার একটা ভাইটাল পার্ট হচ্ছে এমসিকিউ মার্কিং। তোমার প্রিপারেশন বেস্ট, তুমি ভালো পরীক্ষায় স্কোর করবে এইটুকু আশাবাদী। পরীক্ষায় গেছো, কোশ্চেন পেপার হাতে পেয়েছো, কোশ্চেনও তোমার জানা, তুমি সুন্দরভাবে সলভও করতে পারবে। কিন্তু তোমার যদি এমসিকিউ মার্কিং ঠিক না হয়, তাহলে পরীক্ষা পুরোই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই পরীক্ষা দেওয়ার আগে অফলাইনে অবশ্যই ঘরে বসে এমসিকিউ মার্কিং কিন্তু মাস্ট। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা শিখব এমসিকিউ মার্কিং করা শর্ট ট্রিক্স এবং কোন জিনিসগুলো এমসিকিউ মার্কিং করতে গেলে মাথায় রাখতে হবে। প্রত্যেক পরীক্ষার ওএমআর শিট কিন্তু আলাদা আলাদা হয়। কোনো পরীক্ষায় সঠিক উত্তর একটা হয়, অর্থাৎ 1 মার্কের কোশ্চেন থাকে যেখানে আমার ABCDর মধ্যে যে কোনো একটা অপশন কারেক্ট হবে। আবার কোনো পরীক্ষায় 1-এর অধিকও কোশ্চেন সঠিক হয়, অর্থাৎ 2টো হতে পারে বা 2-এর একাধিকও হতে পারে, 3টেও হতে পারে। এইভাবে এক একটা পরীক্ষার ওএমআর শিট সেটা কিন্তু এক এক রকমের হয়, কিন্তু মোটামুটি একই ধরনের কিন্তু ফিল আপ করার পদ্ধতি, মার্কিং পদ্ধতি একই। সেই পদ্ধতিটা থেকে নেব। তার জন্য আমি একটা ওয়েবসাইট থেকে এমসিকিউ পেজ তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, এই এমসিকিউ পেজটা যেটা আগামী দিনে যে দুটো পরীক্ষা আসতে চলেছে, জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা। দেখো, এই ওএমআর শিটে কি লেখা আছে, প্রথমে কোশ্চেন বুকলেট নাম্বার, যেটা তোমাদের কোশ্চেন পেপার দেওয়া থাকবে তার মধ্যে লেখা থাকবে। তারপরে আসছে দেখো রোল নাম্বার, এবং তারপরে আসছে দেখো সাবজেক্ট, যেটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দেওয়া আছে। তারপরে দেখো ক্যান্ডিডেটের নাম ভাস্কর দে বলে লেখা আছে, এবং ক্যান্ডিডেটের সেন্টারের নাম লেখা আছে, ক্যান্ডিডেটের সিগনেচার, ইনভিজিলেটরের সিগনেচার। এইগুলো কোনো কিন্তু মানে এমসিকিউ ফিল আপ না, এগুলো হ্যান্ড রিটেনে লিখতে হবে। সব সময় মাথায় রাখবে, এই যে কোশ্চেন বুকলেট নাম্বার সেটা যখন লিখছো, সেটা মার্কিং করার আগে ওপরে একবার লিখে নিতে হবে। কিভাবে ফিল আপ করবে সেটা আমি দেখাবো। তার আগে বলে নি হাতে কোনগুলো লিখতে হবে। যেমন নিজের নামটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। স্কুলের নাম যদি খুব বড় স্কুলে পড়ে, তাহলে সেটাকে কিন্তু একটু ছোট ছোট করে লিখতে হবে, যাতে এই বক্সটার মধ্যে আসে। সিগনেচার ঠিকঠাক করে করতে হবে, এক এক জায়গায় এক রকম সিগনেচার করলে হবে না। কাউন্সিলিং এর সময় সিগনেচার ম্যাটার করে। এবার ইনভিজিলেটর যদি তোমার সাইন না করে, তোমার রেসপন্সিবিলিটি, তোমাকে দায়িত্ব করে ইনভিজিলেটরে সাইন করিয়ে নিতে হবে। এবারে দেখো আসছি, এখানে পদ্ধতিটা বলা থাকবে কিভাবে গোল করতে হয়, কিভাবে মার্কিং করতে হয়। এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি দুটো সাবজেক্ট দেওয়া আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, 3, 4 এভাবে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এটা একটু বুঝতে অসুবিধা, এটা মার্কিং অলরেডি করা আছে। আমি আমাদের এক্সাম অ্যালবামের একটা ওএমআর শিট নিয়ে এসেছি, যেটা আমরা তৈরি করেছি, এবং স্টুডেন্টরা এখানে কিন্তু এটা ডাউনলোড করে কিন্তু এক্সাম দিয়েছে। প্রত্যেককে বলবো, পরীক্ষায় বসার আগে অবশ্যই একটা ওএমআর শিট প্রিন্ট করে নাও। ঘরে অবশ্যই 5 থেকে 10 মিনিট তোমরা কিন্তু ওএমআর শিট প্র্যাকটিস করবে মিনিমাম। এছাড়া তোমাদের তো বলাই আছে, যখনই মক টেস্ট দেবে ওএমআর শিটের মধ্যে কিন্তু অবশ্যই গোল করা প্র্যাকটিস করবে। অনলাইনে হোক অফলাইনে হোক, যখনই মক টেস্ট দেবে ওএমআর শিট নিয়ে কিন্তু গোল করা প্র্যাকটিস করবে। টাইম কিন্তু কনজিউমিং, টাইমটা কিন্তু ওখানে নেয়। তোমার কত টাইম লাগছে গোল করতে, সেটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে। চলে এসেছি একটা ওএমআর শিটে। এখানে যেমন ক্যান্ডিডেটের নামটা ব্লক লেটার, ব্লকের মধ্যে লিখতে হবে। এটা ব্লকের মধ্যেও থাকতে পারে, আবার ম্যানুয়ালি লেখারও হতে পারে। এবারে দেখো সিট নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে। দেখো, ফিল আপ করা সব থেকে বেস্ট উপায় কি, তোমার রোল নাম্বার ধরে নাও আছে এখানে, তোমার রোল নাম্বার ধরো 71234983, এইরকম একটা রোল নাম্বার আছে। তোমাকে কি করতে হবে, এই যে 7 আছে, 7-এর সোজাসুজি এসে যেখানে 7 আসে 4, 5, 6, 7 সেখানে গোলটা করে দিতে হবে। একই রকম ভাবে যেখানে 1 আছে সেখানে এখানে গোলটা করে দিতে হবে। আগে মাথায় লিখবে, তারপরে নিচে নিচে নেমে, এখানে যেমন 2 আছে, এখানে 2তে গোলটা করে দিতে হবে। 3 আছে, 3 নম্বর এসে গোলটা করে দিতে হবে। ওপরে লিখবে এবং তার সোজাসুজি নিচে গিয়ে গোলটা করবে।
সেটা নাম হোক, রোল নাম্বার হোক, যা দেয়া থাকবে এমসিকিউ আকারে সেটা। কোশ্চেন বুকলেট সিরিজটা কেয়ারফুলি লিখবে। যদি সেটা এমসিকিউর মতো মানে ওএমআর শিটের মতো গোল করার মতো থাকে গোল করার মতো লিখবে, যদি এমনি র্যান্ডম প্যাটার্ন দেওয়া থাকে খালি লিখতে হবে নাম্বার, সেটাও লিখবে। যখনই কোনো কিছু এভাবে এই যে ওএমআর শিটের মধ্যে গোল করার থাকবে, ওপরে একটা দেখবে লেখা আছে ব্ল্যাঙ্ক একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আগে সেই নাম্বারগুলো লিখে ফেলবে। আশা করি বোঝাতে পারলাম। এইবার আরেকটা পরীক্ষা যেখানে জেনপাস এবং এনএম জিএনএম, যেখানে একের অধিক কিন্তু সঠিক উত্তর হয়, সেক্ষেত্রে তোমরা কি করবে? ধরো বলা আছে 41 দাগের কোশ্চেন ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 মেনশন করা থাকবে এবং তার নিচে অপশনগুলো কোশ্চেন নাম্বার দিয়ে দেওয়া থাকবে। ক্যাটাগরি 2 এর দুটো কোশ্চেন তোমার সঠিক উত্তর। ধরো 41 নাম্বার কোশ্চেনে দুটো কোশ্চেন সঠিক উত্তর, অপশন এ আর সি। তাহলে আগে 41 নাম্বারে এভাবে হাত দেবে, সেখানে এটা এবং সিটা, এ এবং সিটা গোল করে দেবে এইভাবে, ঠিক আছে? আচ্ছা, ধরো 61 নাম্বারে অপশন সি আর ডি সঠিক উত্তর, 61 নাম্বারে এভাবে টাচ করবে, সি আর ডি গোল করবে, ঠিক আছে? ওএমআর শিটে কোনো রকম দাগাদাগি করবে না। তুমি এটা, আমি এটা হাত দিয়ে টাচ করছি, তুমি আবার পেন দিয়ে টাচ করো না, হাত দিয়ে টাচ করবে, এই সিরিয়ালে এসে সি আর ডি গোল করবে, ঠিক আছে? তাহলে ক্যাটাগরি 2 মার্কিংটাও কিন্তু তোমাদের কেয়ারফুলি করতে হবে। এবার গোল করা সঠিক নিয়ম কি? আমি একটা সার্কেল আঁকছি, এইভাবে ধরো ওএমআর শিটে দেওয়া আছে। তুমি গোল করার সঠিক নিয়মটা কি, যেটাতে করে ফার্স্ট তোমার মার্কিংটা হবে? প্রথমে কি করবে, এই যে লাইনটা থাকবে, লাইনের সাইড দিয়ে একবার করে রাউন্ড বুলিয়ে নাও, হয়ে গেল। আরো একবার বুলিয়ে নাও, এইভাবে দুবার বোলাবে, বোলানোর পরে এক ধার থেকে এইভাবে এইভাবে করা শুরু করবে, এক ধার থেকে এইভাবে ভরা শুরু করবে। কি করলাম, প্রথমে ধরো এইভাবে ছোট থাকবে, তো এইভাবে ছোট আছে, তুমি এই লাইন বরাবর বেরিয়ে যাতে না যায়, এই ভেতর থেকে কিন্তু একবার গোল করে দিলে, গোল করে দিলে তারপরে একদিক থেকে এক সাইড থেকে এইভাবে এইভাবে মার্কিং করতে করতে যাবে, এবং যেন হোয়াইট পোর্শন না থাকে তোমাকে দেখে নিতে হবে, পুরোটা ভরাট করে দিলে, এবং বাইরে যেন না বেরোয়। ওই সার্কেলটা করা মানে ওর বাইরে তোমার যাবে না দাগগুলো। আশা করি বোঝাতে পারলাম। তো এটা হচ্ছে বেস্ট প্রসেস। এছাড়াও অনেক ভুল করে স্টুডেন্টরা, সেই ভুলগুলো যাতে না হয় সেই ডুজ আর ডোন্টস গুলো আমরা জেনে নেব। চলো, ডুজ আর ডোন্টস যেগুলো করতে হবে আর যেগুলো করবে না সেগুলো আমরা জেনে নেব। ডুজ কি? অবশ্যই অবশ্যই যখনই তুমি এক্সাম দিতে যাবে তখন কিন্তু তোমাকে মাথা ঠান্ডা রেখে কিন্তু মার্কিং করতে হবে, এবং যখন তোমাকে কিন্তু পেন প্রোভাইড করা হচ্ছে, যদি তোমাকে পেন প্রোভাইড করা হয়, পেনটাকে একটু ঘষে নিতে হবে, ঘষে স্মুথ করে নিতে হবে, তাতে যেন মানে ভালো করে কালি পড়ে। নতুন পেন দিলে কালি কিন্তু একটু হালকা করে পড়ে, তখন গোল করতে কিন্তু তোমার সময় লাগবে। কিন্তু যদি তুমি পেনটাকে একটু লিখে, বেঞ্চে লিখে বা কোথাও লিখে একটু স্মুথ করে নাও, তাহলে তোমার তাড়াতাড়ি কিন্তু গোল করা যাবে। তো এটা একটু মাথায় রাখবে। এছাড়া যখনই তুমি মার্কিং করছো এ বি সি ডি, কোশ্চেন নাম্বারটা ভালো করে দেখে তখনই কিন্তু ওএমআর শিটে এসে গোল করবে। গোল করার সময় বা ওএমআর শিটে মার্কিং করার সময় এদিক ওদিক তাকাবে না, কারণ এইভাবে কিন্তু স্টুডেন্টরা 7 নম্বরে এতে গোল করতে গিয়ে 10 নম্বরে বিতে গোল করে চলে আসে। এই মিস্টেকটা প্রচুর হয়, তো এটার থেকে তোমাকে দূরে থাকতে হবে, এই মিস্টেক থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? ডোন্টস যেগুলো স্টুডেন্টরা প্রায়শই ভুল করে, যে হোয়াইটনার ইউজ করা, ভুল হয়ে গেছে, সাথের এ মার্ক করেছে, হোয়াইটনার পকেটে করে নিয়ে গেছে, হোয়াইটনার দিয়ে গোল করে দিয়েছে, পুরো এক্সাম পেপার তোমার ক্যান্সেল হয়ে যাবে, ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তোমার নামে ভুল হয়েছে, তুমি যেখানে সিগনেচার করেছো সেখানে একটু ভুলভাল হয়েছে, অন্য জায়গায় সিগনেচার করে দিয়েছো, দ্যাটস ওকে, সেখানে তুমি হোয়াইটনার দিয়ে তুমি করলে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ইনভিজিলেটরের নির্দেশ মানবে, ইনভিজিলেটর তোমাকে গাইড করবে, কিন্তু ইনভিজিলেটর বলুক নাই বলুক, ওএমআর শিটে যেখানে যেখানে তুমি মার্কিং করেছো কোনো দিনও হোয়াইটনার ইউজ করবে না, করলেই কিন্তু তোমার ওএমআর শিট বাতিল হয়ে যাবে। কারণ ওএমআর শিটগুলোর অ্যান্সার অলরেডি আগে মেশিনে লোড করা থাকে, খালি ওএমআর শিটটা ওখানে যায় এবং স্ক্যান হয়ে চলে আসে, অলরেডি অ্যান্সার আপলোড থাকে। যেগুলো ক্যাটাগরি 1 এর কোশ্চেন, সেখানে কিন্তু একটাই সঠিক উত্তর হবে, সেখানে গিয়ে কেউ কায়দা করে 61 ধরো 20 নম্বর দাগের কোশ্চেন, কায়দা করে তুমি এ বি সি ডি চারটেই করে দিয়ে চলে এলে গোল,
যে তুমি ভাবছো 4টের মধ্যে যে কোনো তো একটা অ্যান্সার হবে, তাতে করেও কিন্তু তোমার ওএমআর সিট ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে বোঝা গেল কোনগুলো করতে হবে, কোনগুলো করা যাবে না। চলো সর্বোপরি দেখে নিই তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় ভালো করে খেয়াল রাখতে হবে। এক তো নিজের সিগনেচার করতে হবে, নিজের রোল নাম্বার লিখতে হবে, ভালো করে সিগনেচার যেখানে বলা থাকবে বকলেট লেটার সেখানে কিন্তু ক্যাপিটালে লিখতে হবে, স্কুলে যেখানে সেন্টার পড়বে সেইটা লিখতে হবে, এবং রোল নাম্বারটা ঠিক করে গুছিয়ে লিখতে হবে। 3টে ভাইটাল জিনিস, রোল নাম্বার, সিগনেচার, সেন্টারের নাম এবং তোমার ইনভিজিলেটরের সাইন, এগুলো কিন্তু ভুল করলে চলবে না, মাথা ঠান্ডা করে টাইম নিয়ে করবে। ঠিক আছে, এবার যেখানে যেখানে তোমার সাইন করার থাকবে সেগুলো একটু ভালো করে দেখে নেবে এবং সেগুলো কিন্তু সাইন করে নেবে। এইগুলো ছাড়াও যেখানে যেখানে তোমার সাইন করার থাকবে এবং আরও কিছু যদি নতুন অ্যাড করে এবছর পরীক্ষায়, যেমন কোশ্চেন বুকলেট নাম্বার, সেটা কোশ্চেনের সাথে মিলিয়ে নেবে, ওএমআর সিটের সাথে ম্যাচ করছে কিনা, এই সমস্ত বিভিন্ন বিবিধাদি যে থাকে সেগুলো একটু ভালো করে কেয়ারফুলি করবে, যাতে তুমি পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নিয়েছো এতদিন ধরে, তোমার পরীক্ষাটা ক্যান্সেল যাতে না হয় এবং তোমার স্কোর ঠিকঠাক আসে। তো বেস্ট অফ লাক গাইজ, অল দ্য বেস্ট। পরীক্ষা অবশ্যই ভালো হবে, আশা করি ওএমআর সিটের জন্য তোমাদের পরীক্ষা ক্যান্সেল হবে না। ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে প্রিপেয়ার হও, আগামী দিনে তোমরা ভবিষ্যতে কারিগর হয়ে উঠবে। থ্যাংক ইউ, টাটা, বাই।